হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আলোচনা আমাদের ক্লাস 6 জিওগ্রাফির চ্যাপ্টার 10। তোমাদের রিকোয়েস্ট ছিল, এর আগেও একটা পার্টে আমি দিয়েছি, সো এখনও দিলাম ভারতের মাটি। তার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এগুলো ভালো করে পড়বে। শুরু করা যাক, ভিডিওটা লাইক শেয়ার করো। সবার প্রথমে প্রশ্ন, মেঘালয়ের চেরাপুঞ্জিতে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হলেও কৃষিকাজ ভালো হয় না কেন? উত্তর, মেঘালয়ের চেরাপুঞ্জি মৌসুমরামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হলেও কৃষিকাজ ভালো হয় না, কারণ প্রচণ্ড বৃষ্টিতে এই অঞ্চলে লাল রঙের ল্যাটেরাইট মাটি পাহাড়ের ঢাল বেয়ে ধুয়ে যায়। ঢাল বেয়ে ধুয়ে যায়। মৃত্তিকা ক্ষয়ের ফলে কৃষিকাজ ভালো হয় না। অধিক বৃষ্টিপাতের জন্য ধৌত প্রক্রিয়ায় সিলিকা ও পুষ্টিমৌল মাটির উপরিস্তর থেকে অপসারিত হয়, অর্থাৎ সরে যায়, ফলে মাটি অনুর্বর হয়ে পড়ে। অধিক বৃষ্টি হলেও এখানকার ল্যাটেরাইট মাটির জলধারণ ক্ষমতা কম, তাই কৃষিকাজ ভালো হয় না। নেক্সট, পরের প্রশ্ন, মরু অঞ্চলের মাটি লবণাক্ত ও অনুর্বর প্রকৃতির হয় কেন? উত্তর, মরু অঞ্চলের মাটি লবণাক্ত কারণ এটা উষ্ণ হবে, পেটকাটা মূর্ধন্য ষয় নয়। উষ্ণ বনভূমিতে অধিক বাষ্পীভবনের কারণে মাটির উপরিভাগে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম প্রভৃতি লবণের পরিমাণ বেশি থাকে। নেক্সট, মরু অঞ্চলের মাটি অনুর্বর কারণ। আচ্ছা, এখানে সবার প্রথমে দেব জৈব পদার্থহীন এই মাটির মোটা দানা ও ছিদ্রযুক্ত। নেক্সট, তাই মরু মাটির জল ধারণ ক্ষমতা খুব কম। এই মাটি লবণাক্ত। মাটিতে ফসফেট থাকলেও নাইট্রোজেনের অভাব রয়েছে। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্ন, ভারতের মাটি ক্ষয় বা ভূমিক্ষয়ের কারণগুলো লেখো। উত্তর, প্রাকৃতিক কারণ, এই পয়েন্টে লিখব বৃষ্টিপাত মানে প্রাকৃতিক কারণ, এটা একটা পয়েন্ট, তার মধ্যে পয়েন্ট লিখব বৃষ্টিপাতে আমরা লিখব অনেক সময় ধরে প্রবল বৃষ্টি হলে মাটির ক্ষয় বৃদ্ধি পায়। বৃষ্টির জল যখন ঢাল বেয়ে নেমে আসে তখন মাটি জলের সঙ্গে ধুয়ে যায়। যেমন চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাতের জন্য ল্যাটেরাইট মাটি পাহাড়ের ঢাল বেয়ে ধুয়ে যায়। নেক্সট, বায়ুপ্রবাহ, এখানে দেব উদ্ভিদহীন মরু অঞ্চলে তীব্র বায়ুপ্রবাহের জন্য বিশাল এলাকা জুড়ে মৃত্তিকা ক্ষয় হয়। নেক্সট, মানুষ্য সৃষ্টির কারণ, এই পয়েন্টে আমরা দেব বৃক্ষছেদনে আমরা দেব গাছের শিকড় মাটিতে খুব শক্ত করে ধরে রাখে। নির্বিচারে গাছ কাটার ফলে মাটির এই বাঁধন আলগা হয়ে গিয়ে মাটি ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পায়। নেক্সট, পশুচারণে দেব বেশি পরিমাণে পশুচারণ করলেও মাটির ওপরের ঘাস নষ্ট হয়, পশুদের পায়ের ছাপে মাটি আলগা হয়, ফলে মাটি সহজে ক্ষয়প্রাপ্ত হয়। অন্যান্য কারণে দেব, এছাড়া খনিজ সম্পদ উত্তোলনের সময়, বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার সময় অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করার ফলে মাটি ক্ষয় হয়। ক্লিয়ার?